মালদার গাজল পঞ্চায়েত সমিতি এবং গাজল উৎসব কমিটির উদ্যোগে 5 দিনব্যাপী গাজল উৎসবের সূচনা হলো। উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ মৌসুম নূর, মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন, গাজলের বিডিও সুদীপ্ত বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, রাজ্য ভূমি এবং ভূমি সংস্কার পুনর্বাসন চেয়ারম্যান রণজিৎ সরকার সহ অন্যান্যরা। এদিন আদিবাসী নৃত্য মধ্য দিয়ে ফিতে কেটে প্রদীপ জ্বালিয়ে পতাকা উত্তোলনের ও বেলুন উড়িয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। ব্লক ক্যাম্পাস থেকে গাজল জুড়ে পথযাত্রা করা হয়। স্কুলের পড়ুয়ারা তাতে অংশ নেয়। তাতে ভিড় ছিল চোখে পড়ার মতো। জানা গিয়েছে 5 দিনে একাধিক অনুষ্ঠান সেখানে হবে। রাজ্যসভার সাংসদ মৌসুম নূর বলেন, প্রতি বছর এখানে আসি, খুব ভালো অনুষ্ঠান হয়, এবারও ভালো হবে আশা করি। তার শিডিউল আছে এবং আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী যেটা চাই যে বাংলার প্রত্যেকটা কোনায় কোনায় বিভিন্ন রকম বাঙালিয়ানদের যে উৎসবগুলো আছে, বিভিন্ন কালচারগুলো আছে, সেগুলো যেন এই মেলা প্রাঙ্গণের মাধ্যমেই যেন তুলে ধরা যায় এবং সেই ব্যবস্থা কিন্তু এই গাজল উৎসবে আমাদের আয়োজন করা হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে সিধু কানু বিরসা মুন্ডা যে মেলা সেটাও কিন্তু ট্যাগ করা আছে এখানে আমাদের, এবং খুব সুন্দরভাবে এই প্রোগ্রামগুলো আয়োজিত হবে এবং আশা রাখছি যে গাজলবাসী সহ গোটা মালদাবাসী এখানে আসে প্রত্যেকবার, এবারও সেই উৎসবে তারা সামিল হবে। এবং আমার সামনে যারা রয়েছেন এই গাজল উৎসবকে কেন্দ্র করে যারা এসছেন, নতুন বছরের অভিনন্দন জানাই এবং গাজল উৎসব কমিটির পক্ষ থেকে আপনাদের সাদর আমন্ত্রণ জানাই। বিগত কয়েকটি দিন ধরে অক্লান্ত পরিশ্রম করে আমাদের কমিটিতে যারা রয়েছে, মূলত আমাদের কর্মাধ্যক্ষ, আমাদের সভাপতি সহ আমাদের বাসুবাবু, এছাড়াও আরও অনেকজন রয়েছে যারা আশেপাশে থাকে, এই সম্পাদকরা, বিভিন্ন কমিটি যারা আছে, খুব অল্প সময়ের মধ্যে এবারের কিন্তু গাজল উৎসব আয়োজন করা হয়েছে। হয়তো অনেক ত্রুটি রয়ে গেছে আমাদের পক্ষ থেকে। আমরা সর্বান্তকরণের চেষ্টা করব যে সব সময় যেন গাজলের শ্রীবৃদ্ধি হয়। আমি এখানে 2023-এ এসেছি এবং এই টিমও আগস্টে বসেছে এই চেয়ারে। আমাদের একটাই লক্ষ্য, সমস্ত রকম দিক দিয়ে গাজলের যেন শ্রীবৃদ্ধি হয়, তার জন্য অক্লান্ত পরিশ্রম আমরা করব। মঞ্চে উপবিষ্ট যারা বিশিষ্টজন আছে তাদের কাছে আমাদের পক্ষে একটাই আবেদন এবং নিবেদন থাকবে, গাজলের শ্রীবৃদ্ধি করার জন্য আপনারা আপনাদের মতো করে আপনাদের সাধ্যমতো আমাদেরকে সহযোগিতা করুন, এইটুকুই আমি বলবো। আর মানুষের কাছে আমাদের এইটুকুই দাবি যে গাজলকে সুশৃঙ্খল করতে, শৃঙ্খলা পরায়ণ। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।